তিলোত্তমা ঢাকা 2 কোটির বেশি মানুষের আবাস। এই মহানগরে যারা বসবাস করেন এক এক এলাকায় তাদের উপলব্ধি এক এক রকম। কোথাও পানি বা গ্যাসের সংকট, কোথাও ঘিঞ্জি, যানজট কিংবা চাঁদাবাজি। মহানগরীর বিভিন্ন প্রান্তে ছোট বড় সমস্যা, নাগরিক ভোগান্তি নিয়ে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরছি কেমন আছি ঢাকায়। আজ থাকছে উত্তর খান ও দক্ষিণ খানের খানাখন্দ, যানজট আর সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার খবর। এমনিতেই এই এলাকায় দুর্ভোগে শেষ নেই বাসিন্দাদের। নতুন করে ভোগান্তি বাড়িয়েছে বিভিন্ন সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ। ফয়সাল মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন নাহিদ ইসলাম। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। শীত, গ্রীষ্ম, বর্ষা ঋতু পরিবর্তন হলেও সড়কের এই করুণ চেহারা যেন বদলায় না। শুকনো মৌসুমে ধুলোর রাজ্য, আর বাকি সময়ে কাদা পানিতে চলাচল দায়। অথচ এই পথের দুপাশেই কয়েকটি স্কুল, কলেজ, মসজিদ আর গণকবরস্থান। কিছু দূর এগুলেই দক্ষিণখান থানা। খানাখন্দের এই সড়ক ধরে কয়েক হাজার মানুষের নিত্য যাতায়াত। এই এলাকায় দুর্ভোগের কথা আর কি বলবো, একটু বর্ষা হলেই হাঁটু পানি। বৃষ্টি হলে চরম অবস্থা, কারণ হাঁটুর সমান পানি থাকে। এই যে ড্রেনগুলো, এগুলো একটা রিস্ক, একটা হ্যাজার্ড। এই হ্যাজার্ড দিয়ে যাওয়ার সময় অনেক মানুষ ড্রেনে পড়ে যায়, রিক্সা উল্টে যায়। কলেজ আসতে অনেক লেট হয়, আর বৃষ্টি পড়লে তো রাস্তাতে চলাচল করাই যায় না। সমস্যা শেষ নাই, মানুষের যে কি পরিমাণ ভোগান্তিতে আছে এটা বলে শেষ করা যাবে না। একই চিত্র এয়ারপোর্ট রোডের পশ্চিমের এলাকা বাউনিয়ায়। 2016 সালে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয়েছিল এই এলাকা, কিন্তু বছর জুড়ে সড়ক খোঁড়াখুড়ি আর সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল স্থানীয়রা। আমাদের বাউনিয়ার রাস্তাটা যেন অতি শীঘ্রই ভালোভাবে সুন্দরভাবে ড্রেন রাস্তাটা করে দেয়, আমরা পানিতে ডুবে থাকি। এত সরকার গেল, আজও পর্যন্ত এই রাস্তার কোনো হয় না। যত লোককে জিজ্ঞেস করে না, আজীবনই এই রাস্তা এরকম। গতকালকেও দেখছি কয়েকটা গাড়ি উল্টে যায়। আসলে এইটাতে নজর দেওয়ার মনে হয় কেউ নেই। এমনিতেই তো আমরা ভোগান্তির মধ্যে আছি, তো আবার এখানে ওয়াসার লাইন ঢুকায়, গ্যাসের লাইন ঢুকায়, বেহাল অবস্থা। দক্ষিণখান ও উত্তরখান সহ ডিএনসিসিতে নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের উন্নয়নে 2022 সালে একটি প্রকল্প নেওয়া হয়, কিন্তু আজও সেই প্রকল্পের কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর এই অঞ্চলে শুরু হয়েছে উন্নয়ন প্রকল্প, তবে সেই উন্নয়নের ফলে খুশির পরিবর্তে চরম দুর্ভোগ নিয়ে এসেছে এই অঞ্চলের মানুষের মাঝে। তারা বলছেন এর অন্যতম কারণ প্রকল্পের ধীরগতি। এই তো আজকে পরীক্ষা ছিল, আজকে আবার লেট হয়ে গেছিলাম, 1 ঘন্টা লাগছিল আসতে। সবসময় কাজটা শুরু করা হয়, কিন্তু কোনো সময় কাজের ডেস্টিনেশনে পৌঁছাতে পারে না। প্রায় 2-3 বছর ধরে রাস্তা প্রত্যেকটা কাটে কাটে একটু হালাইতো। 7 দিন কাম করলে 12 দিন কাম করে না, মানুষজন যাইতে পারে না, একটা রুগী যাইতে পারে না, একটা মানুষ যাইতে পারে না। রাস্তার কি অবস্থা দেন? আমাদের কাজ চলমান, কিন্তু বৃষ্টির জন্য কাজ করতে পারতেছি না। এখন কাজ চলতেছে, যে সমস্যা আছে সমস্যা সমাধান করেই তো কাজ করতে হচ্ছে। জনভোগান্তি কমাতে ঘনবসতিপূর্ণ এলাকায় উন্নয়ন প্রকল্পগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত শেষ করার তাগিদ এই নগর পরিকল্পনাবিদের। প্রকল্পের মেয়াদ শেষ, এখনো প্রকল্প হলো না, তার মানে কি মানুষের সাফারিংসটাও ক্রমান্বয়ে বাড়ছে। বর্ষায় তো একদমই এই এলাকার মানুষজন আসলে কোনোভাবেই এখানে বাঁচা বা চলাচলের মতো কোনো পরিবেশ নাই। তাহলে এই ধরনের এলাকায় যখন আমরা প্রকল্প নিব, সর্বোচ্চ প্রাধিকার থাকা উচিত যথাসময়ে শেষ করা। এত যখন সমস্যা, সমাধানের দায়িত্বকার কি বলবেন নগর অভিভাবক? ধীরগতি মাঝে মাঝে হয় না সেটা আমি বলবো না, এটা একটা কর্মযোগ্য, এখানে একটা বিশাল আর্থিক একটা ফান্ডের প্রয়োজন আছে। ফান্ড সম্বন্ধে আপনাদের অবগত আছেন, সেই সমস্যাটাকে নিয়ে আমরা মোকাবেলা করছি, আশা করছি এটা অচিরেই কেটে যাবে। ডিএনসিসির নতুন এলাকাগুলোতে উন্নয়ন ত্বরান্বিত করতে নগরবাসীকে নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও রাজস্ব পরিশোধের আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।